আমরা নতুন স্পিকার বক্স তৈরি করছি। সো এই স্পিকার বক্সে আজ আমরা এখানে স্পিকার ফিটিং করব। এখানে আমরা এটা দেখতে পাচ্ছেন, এটা 10 ইঞ্চির স্পিকার বক্স এবং আমি দেখাচ্ছি যে এটা একটা 10 ইঞ্চি স্পিকার বক্স। আমরা এর মধ্যে এখন স্পিকার ফিটিং করব। ভেতর থেকে আমরা তারটা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন তারটা আছে, আর ওখানে আমরা গরম করছি। আর আমরা এখন এতে এই স্পিকারটা এই স্পিকারটা আমরা এতে লাগাবো, দেখাচ্ছি আমি। এই যে সুইটনের 120 ওয়াট 8 ওহমের স্পিকারটা, 10 ইঞ্চি স্পিকার এটা একটা। আর আমরা এই যে স্পিকারটা আছে, এই স্পিকারেরও আমরা এখন স্পিকার বক্স রেডি করছি। এইগুলো 8 ইঞ্চি 150 ওয়াট 8 ওহমের। এখন আমার কাছে এরকম স্পিকার সব পেয়ে যাবে, মানে টুইটার রাখা আছে। সো এরগুলো আমাদের কালেকশান থাকে। তো আমরা এখন এর মধ্যে এই স্পিকারটাকে আমরা এর মধ্যে ফিটিং করব। সো আমি ভাবছিলাম রিভার্স বেস করবো নাকি, তারপর ভাবলাম না, রিভার্স বেস করবো না, যেরকম হয় সেরকমই করব। সেরকম স্পিকার ফিটিংটা আমরা এখন করব। সো তার জন্য আমি এখানে স্ট্যান্ডটা ফিটিং করে নিচ্ছি এবং আপনারা দেখতে পারবেন যে আমি কীরকমভাবে কি ফিটিংটা করি। আচ্ছা, তো এবারে দেখতে পাচ্ছেন আমরা একটু এখানটা একটু উপর দিয়ে করে দিই। আমরা দেখতেই পাচ্ছেন যে আচ্ছা, এবার আমরা এই স্পিকারটাকে এর মধ্যে আগে দেখে নেব এর মধ্যে আসছে কি। সো এটা একদম প্রপার ফিটিং আসছে, সুন্দর ফিটিং আসছে। তবুও আমরা একটু এটাকে না একটু ঠিক করব। আমরা এই বক্সের উপর বসে আছি বলে একটু অসুবিধা হচ্ছে, কারণ বসেই করতে হবে এটা। স্পিকারের স্ক্রু এড়ে আছে। সো আমরা এখন এটাকে একটু ঘষে নেবো। তার জন্য আমরা একটু এখানে স্যান্ড পেপার নিয়ে নেবো, কেটে স্যান্ড পেপার একটু নিয়ে নিয়েছি। আমি স্যান্ড পেপার নিয়ে একটু ঘষবো ভালো করে। দেখতেই পাচ্ছেন ভালো করে এটাকে স্যান্ড পেপার দিয়ে ঘষে নিচ্ছি। সুন্দরভাবে আমরা ঘষে নেবো, যাতে করে এটা খুব সুন্দরভাবে এর মধ্যে বসতে পারে, স্পিকারটা কোনো গ্যাপ না থাকে। আমরা এরকম স্পিকার বক্স কিন্তু আমরা হ্যান্ডমেড তৈরি করি। এই স্পিকার বক্সগুলো আমরা মোটামুটি 2,500 টাকার ভিতরে তৈরি করে দেবো, এরকম সেম টু সেম হবে। সো ঠিক আছে, আমরা একটু এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর আমরা এগুলো আমাদের ঘরের মধ্যে হ্যান্ডমেড একেবারে তৈরি করি। তো আপনারা পুরো অথেন্টিক আপনাদের সাথে দেখে, আপনাদের সামনে দেখেও আপনারা তৈরি করতে পারেন। সো এটা দেখতে পাচ্ছেন যে এটা 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 8 ইঞ্চি স্পিকার, এটা এর মধ্যে ঢুকে যাচ্ছে প্রপার। তারপরে বুঝতেই পারছেন এটা 10 ইঞ্চি, আমি ওটা শুধু দেখানোর জন্য আপনাদের দেখালাম। সো এবার আমরা এই স্পিকারটাকে এর মধ্যে অ্যাড করলাম। আচ্ছা, স্ট্যান্ডটাকে আমি এখানে করে দিই। দেখতেই পাচ্ছেন প্রপার ফিটিং এসছে। ঠিক আছে, আমরা এখন এখানটা বসবো। আচ্ছা, আমি একটু স্ট্যান্ডটা উঁচু করে নিই যাতে করে আপনারা প্রপার দেখতে পারেন। সো আশা করি আপনারা এবারে প্রপারে দেখতে পাচ্ছেন জিনিসটা। সো দেখতেই পাচ্ছেন এখানে খুব প্রপার ফিটিং হয়েছে, সাইডগুলো দেখতে পাচ্ছেন পুরো একদম প্রপার এসছে। তবুও আমি একটুখানি আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেবো প্রপার ফিটিং আছে। এবং আমি সাইডগুলোকে একটু হ্যামার দিয়ে চাপবো। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমি প্রপার ফিটিং হয়েছিল। ঠিক আছে, আমি এখন কিছু করব না, এটাকে নেব। ঠিক আছে, এটাকে নেওয়ার পর আর দুটো বার করব। বার করে আমরা এখন এখানে দেখতেই পাচ্ছেন আমি একটু জুম করে নিচ্ছি। এখানে সোল্ডারিংটা করে নেবো সুন্দরভাবে সোল্ডারিং করে নিই। সো ঠিক আছে, আমরা এখন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ
পজিটিভ নেগেটিভটা দেখে করতে হবে। যেমন একটা ব্লু, এটা পজিটিভ। সো আমরা এখন একটু আগে কেটে নিই তারটাকে। সো আমি একটুখানি কেটে নিচ্ছি। আর স্পিকারের ডান দিকটা অলওয়েজ পজিটিভ হয়। সো আমি সেইভাবে সেই কথাটা মাথায় রেখে আগে এই পুরানো যে রাউন্ডটা আছে এটাকে আগে আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি। সরিয়ে নিয়ে এখানে তারটাকে ভালো করে ফিটিং করবো আগে। এবং আমরা এই জিনিসগুলো খুব ক্লিননেসের তাদের সাথে তৈরি করি, ক্লিনলি। আর কিছু মনে করবেন না যে এই ভেতরে এগুলো ফেলছি বলে, এগুলো কিন্তু সমস্ত যখন বক্সটা বাজাবো সব বাইরে বেরিয়ে আসবে, তো তখন সব পরিষ্কার হয়েই যাবে। এখন না যে ভেতরে আমরা ময়লা রেখে দিচ্ছি, এগুলো কিছু করার থাকে না। তাড়াতাড়ি কাজ করতে গেলে এগুলো একটু মাথায় রাখতেই হয়। সো আমরা এখন কিছুই না, আমি একটু এটাকে সরিয়ে রাখি। সো আমরা এখন এটার মধ্যেই তারটাকে ঢোকালাম। ঢুকিয়ে এটাকে একটু ভালো করে ভালো করে পেঁচিয়ে দিচ্ছি, যাতে করে এটা এমনি একটা থাকে, এখানে সাপোর্ট রয়ে যায়। ঠিক আছে, আমরা এবারে এটাকে সোল্ডার করব, দেখতেই পাচ্ছেন। সো আমরা ওখানটা আর একটু বেশি করে যে শোল্ডার লাগাবো, যাতে করে প্রপার থাকে। আসলে এগুলো একটু বড় সোল্ডারিং আয়রন দিয়ে করলে বেশি ভালো হয়, বিকজ এটা পুরোটা হিট হয় না অতটা ভালো। ছোটো সোল্ডারিং আয়রন আমি যতটা পারছি ভালোভাবে করার চেষ্টা করছি, দেখতেই পাচ্ছেন। বেশি বেশি করে সোল্ডার লাগাতে হবে, আর কিছুই না। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে লেগে গেছে। এবার আমরা লেফট সাইডটা লাগাবো। লেফট সাইডটা লাগানোর জন্য আমরা এটাকে কিছুই না, এটাকে একটু করে কেটে নেবো, আর এখানটাকে পরিষ্কার করে নেবো। আপনাদের কাছে যদি আপনারা এগুলো ঘরে নিজেরা তৈরি করেন সেটা সবথেকে বেশি ভালো হয়। আমি এটা তৈরি করি বলে এরম নয় যে আমি আপনাদের সাজেস্ট করবো যে আমার কাছেই তৈরি করতে হবে। আসলে আপনারা যদি এগুলো ঘরে করেন সবথেকে বেশি আপনাদের এগুলো প্রফিট পড়বে। যদি আপনারা না পারেন তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা এরকম নিজেদের হাতে এগুলোকে তৈরি করে দেবো। যদি সেটা করেন তাহলে আমি বলবো, এই যদি আমাদের এই স্পিকারগুলো আগের স্পিকার হয় তাহলে এই শোল্ডারগুলো তোলার জন্য আপনারা ডিসোল্ডারিং ওয়্যারের ইউজ করতে পারেন, তো জিনিসটা বেশি ভালো হবে। সো আমি ওই হোলটাকে ক্রিয়েট করে নিলাম। সো এবারে আমি এটাতে এই তারটা ঢোকাবো এবং এটাকে পেঁচিয়ে দেবো সেমভাবে। এবং এটা করার পরে দেখতে পাচ্ছেন এভাবে করে সোল্ডারিং ওয়্যার লাগাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এরকমভাবে বেশি করে লাগিয়ে দিলাম, কারণ এটাতে একটু বেশি করেই লাগাতে হবে। দেখতে পেলেন এখানটা আমি ভালো করে লাগিয়ে দিলাম।
সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি একটু। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সোল্ডারিং হয়ে গেছে। এবারে আমরা আর কিছু করব না, এটাকে জাস্ট নেব স্পিকারটাকে এবং নিয়ে আমরা এখন এটাকে এর মধ্যে ঢুকিয়ে দেবো। তখন থেকে হ্যামার দিয়ে মারছিলাম, হালকা হালকা করে আলতো করে, সরি এটাকে একটু সোজা করে লাগাবো। এই জুপিটার লেখাটা নিচে থাকবে। এই রাবারের ওপর আমরা হালকা হালকা করে মারতেই পারি, কিছু হয় না। সো হয়ে গেল। এবারে আমরা এর মধ্যে স্ক্রু লাগাবো এবং লেবেলিং আমরা পরে ভিডিওতে আলাদা করে দেখতে দেবো, কারণ শুধু ভিডিও বড় করার কোনো মানে হয় না। সো দেখতে পাচ্ছেন আমরা স্ক্রু এখন লাগাবো। স্ক্রু লাগানোর জন্য কিছুই না, আমরা আমাদের এই যে স্ক্রুড্রাইভার আছে এটা দিয়ে এরকম নেব আর এটার উপর দুবার হ্যামার মারবো, ঠিক আছে? দুবার মারলাম। এবারে জাস্ট আমাদের একটু শক্ত হাতে করে এটাকে এরকমভাবে চেপে ঢোকাতে হবে এবং এটা খুব সুন্দরভাবে স্ক্রুটা এঁটে যাবে। স্ক্রু লাগানোর সবথেকে সহজ টেকনিক এটাই। ড্রিল ফিল করার এখানে কোনো মানেই হয় না, মানে এভাবে যে স্ক্রুটা লাগে সেটা সবথেকে ভালোভাবে লাগে। আমি এটাকে খুব সুন্দরভাবে স্ক্রুটাকে এঁটে নেবো। সো এরকমভাবে আমরা সব কটা স্ক্রু লাগিয়ে নেবো, লাগিয়ে নেওয়ার পর আপনাদের দেখাবো।